গত জুলাই মাসে মুক্তি পেয়েছিল বাংলাদেশের ছবি তুফান। মূলত রায়ান রাফির পরিচালনা এই ছবি বাংলাদেশে বক্স অফিসে ঝড় তুলেছিল। যদিও এর পাশাপাশি এপার বাংলাতেও মুক্তি পেয়েছিল এই ছবি। এই ছবিতে মূলত অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিপরীতে ছিলেন শাকিব। মূলত সেই সময় একটা খবর গুঞ্জন ছিল যে এরপর রায়ান রাফি নাকি পরবর্তী ছবিতে টলিউড সুপারস্টার জিতের সঙ্গে কাজ করছেন। যদিও সেই সময় কেউ এ নিয়ে মুখ খুলতে চাননি। যদিও সম্প্রতি গত পরশুদিন এই নিয়েই জানা গেল যে এবার নাকি সত্যি বাংলা টলিউড সুপারস্টার জিতকে নিয়ে ছবি করছেন রায়ান, এবং রায়ানের এই ছবিতে জিতের সঙ্গেও থাকছেন ওপার বাংলার স্বনামধন্য অভিনেতা চঞ্চল চৌধুরী, এমনটার খবর। মূলত যেটা জানা গিয়েছে, জিতের বিপরীতেও থাকবেন বাংলাদেশের নামজাদা কোনো নায়িকা। যদিও এ বিষয়ে সংবাদ মাধ্যমের তরফে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যা বলেছেন, জানিয়েছেন যে তিনি এ বিষয়ে এখনই কিছু বলতে চান না। যা বলার বিষয়টি নিয়ে প্রযোজনা সংস্থা জানাবে। যদিও এই প্রসঙ্গে উঠে এসছে দুটি প্রযোজনা সংস্থার নাম। শোনা যাচ্ছে এপার বাংলা প্রযোজনা সংস্থা শ্যাডো ফিল্মস এবং ওপার বাংলা জ্যাজ মাল্টিমিডিয়া, এই দুই প্রযোজনা সংস্থার তরফ থেকে এই ছবিটি নির্মাণ হতে চলেছে। যদিও তাদের তরফে এই মুহূর্তে কিছু বলা হয়নি। যদি সব কিছু ঠিকঠাক চলে, তবে সম্ভবত এবছরের শেষের দিকেই নাকি এই ছবির শুটিং শুরু হয়ে যাবে, এমনটাই শোনা গিয়েছে। যদিও এ বিষয়ে অভিনেতা জিতের সঙ্গে সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হলে তিনিও কিন্তু কিছু খোলসা করতে চাননি।